কতটা? 800। ওরে বাবা, তো অনেকখানি। কতটা না, 500 বলে দাও। দাও, তাই দাও। সামুদ্রিক পেলে, এগুলো সমুদ্রে পেলে দাদু, সমুদ্রে পেলে, সমুদ্রে। চিংড়ি বার করো। দেখে দিও, পচা গলা দিও না। আরে মাথা গলা লেগে যায়, বিরাটটা তাই ছাড়া কিছু। কতটুকু দেবো? তাও 300 দাও। ওটা কি উঠেছে, দাঁড় না গিয়ে উঠেছে, এটা দেখো তো। হ্যালো এভরিওয়ান, আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা চালু করিনি। আমি এখন চালু করছি যখন বাজে ঘড়িতে বিকেল 5টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আসলে সকাল থেকে আমি কাজে কর্মে একটু ব্যস্তই ছিলাম, তাই জন্যে ব্লগটা চালু করতে পারিনি। আমার গাছালি সব ডাকছে আমাকে, বলছে আয় আমায় দেখে যা একটু। সত্যি কি কষ্ট এদের, সব একটু জল না পেলেই শুকিয়ে যাচ্ছে। কি করব, সকাল থেকে জল দিলাম কতবার, না 2বার দিয়েছি, আর একবার দিতে হবে রাত্রে। চলো এবার একটু বেরোবো, প্রতিদিনের আমাদের অভ্যাস একটু বেরোনো। মেয়ের খাতা পত্র এখনও সব তো সেরকমভাবে কেনা হয়ে ওঠেনি। স্কুল থেকে যখন যেরকম বলছে তখন সেরকম কিনতে হচ্ছে। ওই জন্যে কালকে বলেছে এবার প্র্যাকটিক্যাল কপি কিনতে। এখন আমার গিয়ে একটু প্র্যাকটিক্যাল কপিগুলো দেখবো, দেখি কিনে নিতে পারি নাকি। আর যদি না কিনি তাহলে স্কুল থেকে নিয়ে নেবে। যা হোক, যেটা হোক ভালো হোক করবে। আর ও পড়তে চলে গেছে, পড়তে বেরিয়ে গেছে দাদার দোকানে, আমি একা বাড়িতে অ্যাজ ইউজুয়াল। চলো ঘুরে আসি, এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। রেডি হয়ে গেছি আমি, এবার বেরিয়ে পড়ছি। চলো দেখি কোথায় যাওয়া যায়। ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি, আমি তো আমার ভুলো মন। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, চলো যাই। যা ডাকছে, যা ডাকছে, যা 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 ডাকছে, চলে যাও, যা ডাকছে। বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে ওই যে রাস্তাটা দেখছেন, আমাদের এই রাস্তাটা জানেন একেবারে সোজা পরিষ্কার থাকে একদম, কোনো ময়লা টয়লা কিচ্ছু হয় না। আসলে সবার বাড়ির থেকে সামনেটা ঝাঁট দেয় তো ওই জন্যে। তারপরে এই যে দেখছেন আমাদের ওভারব্রিজ হয়ে গেছে, এর উপর দিয়ে গাড়ি যাচ্ছে। এইখানে তো আমার বাড়ি, একদম কাছে। এদিকটা আমার বাপের বাড়ি। এই যে দোকানগুলো দেখছেন বাঁ দিক দিয়ে পরপর, ঠিক তার পিছনে একটা মাঠ আছে, ওই মাঠের পাশেই আমার বাপের বাড়ি। তারপরে চলে গেছিলাম, জানিও না জানতেই চলে গেছিলাম একটা মেলায়, শীতলা পুজোর মেলায়। তা বেশ ভালো লাগলো, ছোটো মেলা, বেশই ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো। দুজনা দুটো আইসক্রিম খেলাম, খেয়ে একটুখানি বাদাম কিনলাম, কিনে নিয়ে তারপরে আবার চলে এলাম। কিন্তু বেশ ভালো লাগছিল আমার। চারিদিকটা তো কালকেই বসেছে, এখনও ভিড় হয়নি। চারিদিকটা কি সুন্দর ঝমঝমাট একেবারে। তারপরে ভেবেছিলাম এক কাজে 2 ঢিল মারবো, কিন্তু তা আর হলো না। সে যাই হোক, 2বার যেতেই হলো। এখন কোথায় যাবে? তখন বললো কি যাবো না। এখন গিয়ে সামনে থেকে কি ছবি তুলছে, কে আছে না।
কে আছে না আছে আমরা জানি না, তবে চেনা মানুষের সঙ্গে দেখা হলো। ওইখানে বসে আছেন একজন ভদ্রলোক, ওনাকে খুব ভালো চিনি। আর কুসুদা এখন এসে পৌঁছায়নি, এসে পৌঁছবে। যাই হোক, কি সুন্দর বাড়িটা দেখেছেন, এখানেও বেশ সুন্দর সুন্দর বাড়ি আছে। তারপরে চলে এলাম থানাপাড়া দিয়ে এসে ওই ওকে আগে আনালাম, নামিয়ে দিয়ে তারপরে আমি এলাম। তা যাই হোক, এখানে আবার জানেন তো রানাঘাট চুন্নিপক্ষে ব্ল্যাক পার্ল রেস্টুরেন্ট হচ্ছে, ব্ল্যাক পার্ল। যদি মনে করেন কেউ আসবে তাহলে আসতে পারেন, ব্ল্যাক পার্ল রেস্টুরেন্ট। চুন্নি নদের পক্ষে মানে গঙ্গা পক্ষে মানে ঠিক বুঝতে পারলাম না কোনখানটা, এইখানটা নাকি ওইখানটা, ঠিক বুঝে উঠতে পারলাম না। যাই হোক, এখানে হবে। আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গুড নাইট করতে। অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি, স্কুলে গেছিলাম। এই যে সরি স্কুলে না, ইয়েতে গেছিলাম, একটা বইয়ের দোকানে গেছিলাম, মেয়ের ওই পাইনিয়ারে, মেয়ের এই বইগুলো কিনতে। এই বইগুলো স্যার কিনতে বলেছে, এই যে এর মধ্যে সব বই রয়েছে, এই বইগুলো কিনতে বলেছে বলে বইগুলো আমার নিয়ে এলাম। এই যে এই বই সব এইগুলো ছিল না, তাই নিয়ে এলাম, তাই জন্য আমার দেরি হলো আসতে। তাই আজকের মতন আমি এখানেই শেষ করছি। আর খাওয়া এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, মেয়েকে একটু নিয়ে বসবো এবার, তারপরে খাবো দাবো, তারপরে ঘুমোবো। যা গরম পড়েছে, এসিতেও কাজ হচ্ছে না, এত গরম লাগছে। খাওয়া ছটফট করছি, গা ধুয়েও শান্তি নেই, এত গরম লাগছে। তা যাই হোক, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে গরমকালে। আর হচ্ছে এখানেই শেষ করছি। যদি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমে, আর হালকা পাতলা খাবেন অবশ্যই, আর প্রচুর জল খাবেন, বারবার বলছি। আজকে আমি তাহলে এখানে শেষ করছি, একটু শুতে যাই। সব ওই যে বললাম, শুয়েও শান্তি নেই। টাটা, গুড নাইট, সি ইউ। আবার কালকে নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো, ঠিক সময় ঠিক ইয়েতে।